আরসিবি ফ্যানেরা আবারও হতাশ, তারা যেন বলছে তুমসে না হো পায়েগা। লখনৌর কাছেও হেরে গেল বেঙ্গালুরু, তবুও কিন্তু আরসিবি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অবশ্য শেষ দিক থেকে এলএসজির স্টার এখন নয় কে রাহুল, নয় ডি কক, নয় পুরান। স্টার একজনই, আর আলোচনার শীর্ষেই তিনি। কে তিনি? তিনি হলেন ময়াঙ্ক ইয়াদব। ওয়ার্ল্ডের জোরে বোলারদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রেটলি, আর তিনি বলেছেন এই কাজটি করতে পারলে ময়াঙ্ক ইয়াদব শোয়েব আক্তারকেও ছাড়িয়ে যাবে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। তারকা খচিত দল নিয়েও আইপিএল এ হতাশাজনক পারফরমেন্স করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 182 রান চেস করতে পারল না ফ্যাফ ডুপ্লেসির দল। মাত্র 153 রানে অল আউট হয়ে গেল আরসিবি। লখনৌর হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন কুইন্টন ডিকক, তিনি করেছেন 56 বলে 81 রান। এই রানের সুবাদে তিনি আইপিএল এ 3000 রান পূরণ করলেন। আর দ্বিতীয় সর্বোচ্চ রান নিকোলাস পুরানের, দুর্দান্ত চোখ ধাঁধানো তিনি ইনিংস খেললেন, তিনি করলেন মাত্র 21 বলে 40 রান। আরসিবির ব্যাটিং শুরু হতেই প্রাক্তন ক্যাপ্টেন 22 আর বর্তমান ক্যাপ্টেন 19 করে আউট হয়ে গেল। কিং কোহলি যতই 22 করুক না কেন, 2024 আইপিএল এ এখনো পর্যন্ত 203 রান করে সবার উপরে। আরসিবি 19.4 ওভারেই অল উইকেট হয়ে গেল। আর হবে নাই বা কেন? বিশ্বমাপের ইন্টারন্যাশনাল প্লেয়ার ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, তারা যদি মায়াঙ্ক ইয়াদবের বল দেখতে না পায়, তাহলে বাকিদের আর কি বা বলার আছে? ভাবতে পারছেন ছেলেটি 157 স্পিডে বল করছে। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে তিনি 3 উইকেট নিয়েছেন, আর এর ফলেই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। ভাবতে পারছেন মাত্র 2টি ম্যাচ খেলে 6 উইকেট নিয়ে 2024 আইপিএল এর পার্পল ক্যাপের লিস্টে তিনি দ্বিতীয় স্থান দখল করলেন। অনেকেই তো বলছে যে এবার টি20 ওয়ার্ল্ড কাপে তাকে ইন্ডিয়া টিমে চান্স দেওয়া উচিত। আপনারা কি তাতে একমত? আপনারা একমত হন বা না হন, কিন্তু ভিডিওটি লাইক করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। ব্রেটলি বলেছেন যে মায়াঙ্ক ইয়াদব যদি একটু মাথা তুলে বল করে, তাহলেই 5 কিলোমিটার তার স্পিড বেড়ে যাবে। তখন তার স্পিড গিয়ে দাঁড়াবে 162, আর তখনই শোয়েব আক্তারকে ক্রস করে যাবেন তিনি।